দেখলাম আজকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, যিনি সরকারের উপদেষ্টা ছিলেন। এই 24-এর গণ অভ্যুত্থানের অকুত ভয় সেনাপতি ছিল, প্রধান সমন্বয়ক ছিল, যার নেতৃত্বে স্বৈরাচার পালিয়ে গেল, দেশ স্বাধীন হলো। আজকে তিনি পদত্যাগ করলেন। উদ্দেশ্য কি? তারা নতুন দল গঠন করতে চায়। যেই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, যেই সমস্ত ছেলেদেরকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? তার কারণে আমরা 16 বছর চেষ্টা করেছি, দেশকে স্বাধীন করতে পারিনি। আজকে তাদের নেতৃত্বে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। আমরা দোয়া করি ছাত্রদের জন্য, হাসনাত আব্দুল্লাহর জন্য, নাহিদের জন্য, সার্জিসের জন্য। এরা বাংলাদেশের জন্য কিছু করতে চায়। আল্লাহ যেন নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এই দেশকে 24-এর অভ্যুত্থানের স্পিড অনুযায়ী সাজাতে পারে। আল্লাহ তাদের তৌফিক দিক, বলেন আমিন। তার কারণ 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে। এই রক্ত ব্যথা যেতে দেওয়া হবে? শহীদদের রক্ত, তাদের চাড়া কি ছিল? এই বাংলাদেশে ন্যায় কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, সততা কায়েম হবে। ছাত্রদেরকে বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই দেশে শান্তি আসেনি। শান্তি যদি তাও, তোমরা কোরআন কায়েমের ঘোষণা দাও। কথা কন না কে? এই কোরআন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? আসেন শেষ কথা বলে বিদায় নেব। চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আর ধরে বলেন, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর 2 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, ওই মেয়েটি কান্না করতে করতে রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবীজি কান্না করে করে সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, কোথায় তোমরা আছো? হানজালার লাশটা খুঁজে বের করো, তাকে গোসল করে দিতে হবে, তাকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ওই সাহাবীরা পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি কান্না করে করে সিজদার মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আকাশ থেকে ঝড়ঝড় ঝড়ঝড় করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজি আবার হাউমাউ করে করে সিজদায় গিয়ে যখন কান্না করা শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে জিহাদের ময়দানে এসেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে, দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, এই জমিনের ভেতরে হযরত আদম, মূসা, ঈসা আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি। আর তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না। এমন কথা
আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ কোরআনের ভেতরে নামাজের ব্যাপারে কথা বললেন না, হজের ব্যাপারে এমন কথা বললেন না, যাকাতের ব্যাপারে এমন কথা বললেন না, কিন্তু আল্লাহ বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। সুতরাং পরিষ্কার করে বলি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি, তার মানে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি আসবে না। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই জমিনের ভেতরে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করার কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। মুসলমান গভীর মনোযোগ, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাতে চেয়েছি স্বাধীনতার 54 বছর গেছে, আমরা বাবার নীতি দেখেছি, মেয়ের নীতি দেখেছি, স্বামীর নীতি দেখেছি, স্ত্রীর নীতি দেখেছি, চাচা চাচির নীতি দেখেছি, কোন নীতিতে আমরা শান্তি পাইনি। বাংলাদেশে যতদিন কোরআনের নীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। আলোচনা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওয়াজের বিষয় ছিল বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। শান্তি প্রতিষ্ঠায় কোরআনের নীতি বাংলাদেশে কায়েম করতে হবে। এই নীতি যতদিন কায়েম না হবে ততদিন শান্তি আসবে। এই জন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার। কথা কি ক্লিয়ার? তাহলে বলেন কবরের মধ্যে কয়টা সাপ? আর 1 মিনিট কি বলবো না, শেষ করব? চলবে চলবে। তাহলে চিৎকার করে বলেন কবরে সাপ কয়টি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ আসার পরে এই হুজুররা ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা রে, লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না। এই মেয়েটি যে আমল করেছে, যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। বরং তোমরা 3টা কবরের ভেতরে প্রথম যেই কবর খনন করলে, ওই প্রথম কবরের ভেতরে এই মেয়েটার লাশটাকে 99টা সাপের মধ্যেই তোমরা দাফন করে দাও। মানুষের টেনশনের মধ্যে পড়ে গেলেন, 99টা সাপের ভেতরে কেমন করে লাশটাকে সাপের মধ্যে ফেলে দেওয়া হবে। জোহর পার হয়ে যায়, মেয়েটাকে দাফন হয় না। আসর পার হয়ে যায়, দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে বিশাল বড় লম্বা করে একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই মেয়েটির লাশটাকে সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটাকে কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে অনেক দূর থেকে মাটি আর ঢালগুলো ফিকানো শুরু করলেন। কবরের মধ্যে ঢাল আর মাটি গিয়ে যখন কবরটা মাটি দিয়ে মিশে চলে গেলেন, কবরটা পড়ে যাওয়ার পরে মানুষেরা চলে গেল। এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই কবরের পাশে একটা বৃদ্ধ চাচা হাউমাউ করে কান্না করা শুরু করলেন। মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের পাশে কেন ওই হাউমাউ করে কান্না করেন জানতে চায়। বৃদ্ধ চাচা ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিয়ে দাফন করে দিলে, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমি বেঁচে থাকা অবস্থায় আমার মেয়ে এই জমিনের
মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার চোখের সামনে ওই মেয়েটিকে সাপের মধ্যে দাফন করে দেওয়া হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই দিনাজপুরে মুসলমান বাবা বেঁচে থাকতে সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকতে নাতি বিদায় নিয়ে চলে যায়, এইরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল এই দিনাজপুরে মুসলমান এই পৃথিবীর ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল